গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আমার সকল বন্ধুদের শুভ সকাল। আমি দেখো আজকে ওয়েদারটা এতটা খারাপ, আমি কী করে বাড়ি যাব। আরও একদিন থাকার ইচ্ছে ছিল, কিন্তু ভীষণই দীঘাতে বৃষ্টি হচ্ছে। আমি সেজে বুঝে রেডি, ভেবেছিলাম বাইরে ভিডিও বানাবো, কিন্তু বাইরে ভিডিও বানাবার কোনো মকা নেই। তার কারণ কি বলতো বন্ধুরা, ভীষণ বৃষ্টি হচ্ছে। আর এই সাত সকালে সেজে নিয়েছি, এবার ঘরে বসে বসে 2-4টে রিল ভিডিও বানালাম। ওই রিলসগুলো এখন আপাতত একটা আপলোড দেওয়া হয়ে গেছে। আর দেখি যতটুকু পারবো সকালে ব্লগ একটু শুরু করলাম। তোমাদের ব্লগ না দিলে আমার ভালো লাগে না, আর ভালো লাগছে না। তো চলো কি করি না করি সবটাই তোমাদের দেখাবো। তো বাইরের পরিস্থিতিটা একটু ভালো করে দেখাই। খুব ওয়েদার ভীষণই খারাপ বন্ধুরা, ওয়েদারটা ভীষণই খারাপ। আর ভীষণ খিদে পেয়ে গেছে, মানে ঘরের ভিতরে রিলস বানালাম। আর এই বানাতে বানাতে সকালে একদম ফ্রেশ হওয়ার পর একটু চা বিস্কিট খেয়েছি। আর এখন একটু ব্রেকফাস্ট করবো হালকা, কারণ গাড়িতে যেতে হবে প্রায় 6-7 ঘন্টা আমার বাড়ি এখান থেকে। তো হালকা কিছু খাবো, বেশি ভারী কিছু খেলে আবার উল্টির একটা সমস্যা আছে। তো এত সকালে কিছু খাবো না, দেখি হালকা পাতলা কিছু ব্রেকফাস্ট করে নিই। আর চলো সেটাও তোমাদের শেয়ার করবো। তো একটু সময় আমি আসছি। ভালো লাগছে না জানো তো বন্ধুরা, ভীষণ বাইরের ওয়েদার খারাপ। লাগেজপত্র নিয়ে যে বাইরে বেরোবো সেই পরিস্থিতিটাও নেই। আর দেখো তোমাদের বাইরেটা দেখাচ্ছি, খুব খারাপ ওয়েদার, ভীষণ ভীষণ বৃষ্টি হচ্ছে। দেখো বৃষ্টি হচ্ছে, বাবা দেখতে পাচ্ছ। তো বৃষ্টির মধ্যে কি করে একটু ভিডিও বানাতে পারলাম না, ফালতু ফালতু এসে এতটাই প্রবলেম হয়ে গেল। দেখো দেখতে পাচ্ছ ওয়েদার এতটা খারাপ। আর দীঘাতে শুনেছি বৃষ্টি হলে 2-3 দিনের নিচে কমে না। আর অ্যাকচুয়ালি আমি তো নিউজে দেখলাম 1 তারিখ থেকে সব জায়গায় বৃষ্টিটা হবে। তো এই বৃষ্টির পরিস্থিতিতে আমার সকালে স্নান কমপ্লিট, ভেবেছিলাম একটু বাইরে ভিডিও করব। তো ভিডিও টিডিও করে আজকের দিনটাও এখানে থাকবো, তো সেটা আর হলো না। তো একবারে প্যাকেজ হয়ে গেছে, আমরা বেরিয়ে যাবে। যতটুকু পেরেছি ভিডিও বানিয়েছি তোমাদের আপলোড দেওয়ার জন্য। আর ড্রেস চেঞ্জ করে যে আবার ভিডিও বানাবো একই জায়গায় একই লোকেশনে, ভালো লাগবে না। তো যাই হোক এই ছিল। আমি আবার বাইরে যাচ্ছি, এবার যাব পাহাড়ে, এবার কাশ্মীরে যাব। তো সেখানে গিয়ে সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আমি বানাবো, আর সেই ভিডিওগুলো তোমরা পাবে। তবে আমার ভিডিওগুলো নিয়মিত তোমরা দেখো প্লিজ। ভিডিওগুলো না দেখলে তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো বানাবো, তোমরা যদি না দেখো সেটা আমার ভালো লাগবে না। কষ্ট দেখো, পায়ে ব্যথা নিয়ে যাবতীয় সব কিছু নিয়ে, আমার শারীরিক প্রবলেম নিয়েও আমি ভিডিওগুলো তোমাদের দিচ্ছি। আর তোমরা যদি ভিডিওটা না দেখো আমার ভালো লাগে বলো? সবাই ঘুমোচ্ছে, ক্যামেরা ধরার কেউ নেই, নিজেরটা নিজেই করছি, ঠিক আছে। আর এখন ব্রেকফাস্টে কী খাবো? চিরা দই খাবো। তো চলো, দাদাভাই আনতে গেছে চিরা দইটা খেয়ে নেবো। ভীষণ খিদে পেয়ে গেছে বললাম না তোমাদের। আর এত সুন্দর সেজে গুজে যদি ভিডিও বাইরে গিয়ে না বানাতে পারি সেটা আমার কাছে একদমই ভালো লাগে না। তো একদম পুরো পড়বে, পুরো হোটেল দেখো সব দরজা বন্ধ। তো আমি উঠে গেছি ভিডিও বানাবার জন্য, অন্ধকার। আর আমার এখন যতক্ষণ না বেরোতে পারছি আর ভালো লাগছে না। একবার টার্গেট নিয়ে নিয়েছি বেরোবো, আর যতক্ষণ না বেরোবো ততক্ষণ বিশ্বাস করো ভালো লাগছে না। আর এই যে দেখো একদম 4 তলাতে আছি, তারপরেও এখানে 7টায় লিফট অ্যালাউ। তার আগেও নিচেও যাওয়া যায় না পায়ে ব্যথার জন্য, 4 তলা সিঁড়ি ভেঙে। তো সবটা মিলেমিশে বাড়িই চলে যাই, আর কী করবো। খিদে পেয়ে গেছে, দাঁড়াচ্ছে। চলো খাওয়া যাক, রুমে যাই চলো। এতক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। ও বাবা, দেখো তো চুলটা অনেক বড় হয়ে গেছে না? ভীষণ গরম লাগছে, এসিটা বন্ধ করে রেখে গেছে। শুয়ে থাকি। আর আমি ভাবলাম শাড়ি পরেই বাড়ি যাবো, এবার 6-7 ঘন্টা রাস্তা। সবাই বলছে তোমার কষ্ট হবে, একদম একটা নর্মাল কিছু পরে চলো। আর বাইরে বেরিয়ে তো ভিডিও বানাতে পারবে না, সব জায়গায় বৃষ্টি হচ্ছে। তো মোবাইল সেট, এই একটা প্রবলেম আমার, আর কিছু না। মোবাইলটা যদি কেউ ধরে দেয় ভিডিও বানাতে ভালো লাগে। ভীষণ গরম লাগছে। মেকআপ টেকআপ কিছু করিনি, এমনি তো ধুয়ে
তোমাদের সাথে একটু গল্প করি, দেখি লাইভে আজকে কী করে আসবো। লাইভে আজকে বাড়ি গিয়ে পুরো রেস্ট হবে। আর আমার বিশ্বাস করো, আমার যেন নিজের বিছানা ছাড়া যত ভালো জায়গায় হোক আমার ভালো লাগে না। মনে ঘরে গিয়ে একটু শুলেই আমার শান্তি, ঘুম টিম ঠিক করে হয় না, তোমাদের সাথে ভালো করে গল্প গুজব হচ্ছে না, তো সবটাই মিলেমিশে। খিদে পেয়ে গেছে, খাবারটা একটু খাবো। আজকে আর বাইরের ভিডিও দিতে পারবো না, এই ঘরে একটা ছোট্ট করে ব্লগ বানাচ্ছি, তোমরা একটা পেয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আমি এডিট করে আমি যেন এখানে এসে দুদিন আরও না খেয়ে কারণ আমার সব জায়গায় গিয়ে খাবার কেন পোষায় না, যতই ভালো খাবার হোক আমি একটা কেমন তৃপ্তিতে কী করে তোমাদের বোঝাই, কোথাও গিয়ে একটু শান্তিতে আমি তৃপ্তি করে খেতে পারি না। ঘরে আলু সিদ্ধ ভাত খেলেও আমার ওটা তৃপ্তি মনে হয়, বুঝতে পেরেছো? আমি একটা নানান রকম জিনিস হবে, এই একই থালা প্লেট গ্লাস এগুলো ইউজ হয়, আমার মনের ভিতর কি সাসপেন্স আমি বলতে পারছি না তোমাদের বুঝিয়ে, ঠিক কিছু মনে করো না তোমরা, যার জন্য ভাবছি বাড়ি গিয়ে কখন একটু আলু সেদ্ধ ভাত খাও। আর বলে তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে জানিও কিন্তু প্লিজ। আর কেমন লাগবে পেতনি মুটি কালী ঠাকুমা দিদিমা, বয়স হয়ে গেছে 50। তো চলো ব্রেকফাস্ট আসুক, চিড়ে দই মনে হয়, আমি বললাম বাইরে শুনে চিড়ে দই বিক্রি হয়, ওটাই খেয়ে নেবো, একটু হালকা পাতলা করে খেয়ে নিই। তারপর তো রাস্তায় লাঞ্চটা করতে হবে রাস্তায়, কারণ বাড়ি যেতে যেতে 6-7 ঘন্টা, তার মধ্যে এখন বেরোতে বেরোতে 11টা, মিডিলে লাঞ্চের টাইমটা পেয়ে যাবো, রাস্তায় করে নেবো, যাই খাই একটু অল্প স্বল্প খেয়ে নেবো। তো তোমরা সবটা দেখতে থাকো আর আমি তোমাদের গিফট করতে থাকি। ওকে চলো ব্রেকফাস্টটা আসুক। তো চলো এই যে চিড়ে দইটা মেখে নিলাম, এর ভিতরে চিনি টিনি সবটাই দেওয়া আছে, আর ডাব জলটা খেয়ে পুরো আমার পেট একদম ভরা, এতটা খাবো না। ওই ডাবটা খেয়ে এবার চিড়ে দইটা মাখা হয়ে গেছে, আমি হাতটা মুছে নিই, হাতে লেগে গেছে। আর তোমরা তো জানোই সকালে আমার একটা ওষুধ থাকে, ওষুধটা খেয়ে এই বাড়ি থেকে বাদামটা নিয়ে এসেছিলাম, বাড়ি থেকে জাস্ট নিয়ে এসেছি, যেমন এখানে এত খাওয়া দাওয়া হয়েছে, বাড়িটা আবার সেম বাড়িতে ফেরত যাবে, তো এগুলো সব সামনে রাখি, নাহলে ভুলে যাবো। আর ওষুধটা থেকে আগে ব্রেকফাস্টটা করে নিই। জল এখানে বন্ধুরা, জল কিনে খেতে খেতে একদম মানে ব্রেকফাস্টটা একটু করি, আর ভিডিওটা বড় করলাম না। চলো চিড়ে দই, আর বেশি বড় করলাম না বন্ধুরা। তো চলো ভিডিওটা আমি এডিট দেবো, আর যদি পারি আমি কোনো রকম ব্লগ বানাতে তোমাদের সেটাও শেয়ার করবো। টাটা বাই, টেক কেয়ার, লাভ ইউ, দিটস অল ফ্রেন্ড। আর তোমরা ব্রেকফাস্ট না করলে তোমাদের সবার মতো করে নিও, টাটা বাই।